সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না নিয়ে। এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা লাল লাল হবে। তারপরে ডালটা এর মধ্যে ফোড়ন দেবো। তো মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, সেটাই ফোড়ন দেবো, ছেলে খেয়ে যাবে। আর এদিকে একটু কাঁঠালের দানা কেটে রেখেছি। এই পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ ফোড়ন দেওয়ার সময় ভীষণ আওয়াজ হয়। দেখলে তো কত আওয়াজ, এই জন্যই বললাম পরে কথা বলছি। ডালটা এবার মিনিট পাঁচেক ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর আমাদের জন্য সকালে এদিকে ব্রেকফাস্টের জন্য আর আটা মেখে নিয়েছি, রুটি করব। ডাল এদিকে হয়ে গেছে, নামিয়ে নেব। এবার তারপরে একটা ডিম পোচ করে দেবো ছেলেকে। আজকে ডিম, ডাল আর এদিকে পাঁপড় ভাজা আছে আগের দিনের, সেটাই দিয়ে দেবো। কারণ কাঁঠালের দানা ভেজে উঠতে পারলাম না, পরে করে রাখবো, রাতে এসে খাবে। আর এদিকে বাঁধাকপির একটা ভাজা ভাজা তরকারি, সেটা রুটির সাথে খাবো, সেই কারণেই করছি। তো আগে রুটিগুলো ভেজে নিচ্ছি, কর্তামশাইকে আগে দিয়ে দেবো, সে খেয়ে বাজারে যাবে। এরপরে ছেলে এক এক করে আমার পর্ব সারে সকালবেলায়, মানে বর খেয়ে যাবে, তারপরে ছেলে খাবে, তারপরে আমি একটু ফ্রি হব, তারপরে নিজে ব্রেকফাস্ট করব, তারপরে আবার দুপুরের আসল মেন কোর্সের সমস্ত রান্নাবান্না চলবে। তো আমাদের ঘরে দেখো রান্নাবান্না, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট এইসব নিয়েই তো আমাদের সংসার, মানে এটাই হচ্ছে আমাদের মেন। এছাড়া তো আর বাকি যে কাজগুলো করি সেগুলো তো আমাদের সব কিছু পরে রাখতে হয়, আগে কিন্তু এটা রাখতে হয়। যাদের ঘরে ছেলে বা বর চাকরি করে তাদের কিন্তু এই জিনিসগুলোই আগে আসবে। তো যাই হোক, আজকে দেখো ছেলের খাবারটা গরম করছি, ও ওইদিকে স্নান করে আজকে পুজো দিয়ে নেবে। ছেলের পুজো দেওয়া হয়ে গেলে আমি খাবারটা তাড়াতাড়ি টেবিলে দিয়ে দেবো, তার জন্য সব রেডি করছি। আর এদিকে একটা দেখতে পাবে লেবু, বড় সড়ো মনে হবে একটা আম, বড় কাঁচা আম। তো এই লেবুটা বেশ বড়, গত সপ্তাহে ছেলে গিয়েছিল আমার মাকে দেখতে, তো সেই সময় বাবা গাছে থেকে তুলে দিয়ে দিয়েছে ওর কাছে। তো ছেলেকেই প্রথম কেটে দিলাম। টেবিলে খাবার এক এক করে রেডি করে দিচ্ছি। আজকে দেখো ডিমটা দেখে ছেলে খুব খুশি হয়ে যাবে, যেহেতু কুসুমটা একদম গলা গলা রয়েছে। তো এদিকে পাঁপড়টা দেবো, ছেলে যখন খাবে তখনই দেবো, কারণ না তার আগে দিলে নরম হয়ে যাবে। আর ও খেতে থাকবে, তখন আমি ওর মানে ফলগুলোকে রেডি করে দেবো। মোসাম্বি নেবে, সেগুলো কেটে দিয়েছি। এদিকে বাদাম আর আলমন্ড দিয়ে দিলাম। তো এই হলো ওর আজকে লাঞ্চ বক্স। তো বেশ অনেকটাই লেবু কেটে দিয়েছি, এগুলোই খাওয়া দাওয়া করে ওখানে। আর সেই কারণে ভাতটা খেয়ে যায় বাড়ি থেকে, ওখানে আর ভাত খায় না। তো ও বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু ফ্রি হব। এবার আরও যে কাজ আছে, কাজ তো করতেই হবে। দেখি টেবিলে রেখে আসি ওর বক্সটাকে। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তারপরে এই কাজটা ধরেছি। সকালে আজকে কাজের মেয়েকে দিয়ে এগুলো কাচিয়ে নিয়েছিলাম। তো তিনটে চাদর, কিছু জামা কাপড় দিয়েছিলাম, তো সেগুলোকে কেচেছে, কিন্তু জল বেশি ছিল না বাইরে ডাইরেক্ট লাইনে, তাই জন্য ভালো করে ধোয়া হয়নি, সেগুলোই ধুয়ে নিচ্ছি এখন। এগুলোকে নিয়ে আবার ছাদে যেতে হবে, এগুলো ধুয়ে এক জায়গায় রাখবো। আর খাওয়া দাওয়া করে নেবো সকালে জলখাবার, তারপরে ছাদে যাব, কারণ অনেক পরিশ্রম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আধ ঘন্টা বসে রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে যাব। এখন আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করব। প্রচণ্ড ঘেমে গেছি। তো এদিকে আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আজকে ছেলেই পুজো দিয়ে নিয়েছে, সকালেই চান করে নিয়েছে বলে। তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে কে পুজো দিতেই হবে আমাকে, সেটা না, মানে যার যখন যে যত সকালে আগে চান করে নেয়, পুজোটা আমাদের সেইভাবেই হয়ে যায় সকাল সকাল। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, তো তোমাদের দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে যেভাবে পেরেছে আজকে দিয়েছে। আজকে কোনো ফল দেওয়া হয়নি, নকুলদানা দিয়েই পুজো দেওয়া হয়েছে। তো অন্যান্য দিন কলা থাকে, কোনো কিছু একটা থাকে বৃহস্পতিবারে বিশেষ করে। তো ছেলে এইভাবে পুজোটা দিয়েছে। ও মোটামুটি পুজো ছোট থেকে দিতে পারে। তো পুজো টুজো দিয়ে দ্বীপ জ্বালানো হয়ে গেছে, সেটা নেভানোও হয়ে গেছে। তো ছাদে যাব, যেগুলো জামা কাপড়গুলোকে মেলবো। এখন আগে ব্রেকফাস্ট করে নিই, প্রচণ্ড ঘেমে গেছি। তো সংসারের কাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। আর আমি যেগুলো বাড়ির মধ্যে আমি নিজে যা করি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, কারণ আমি এতদিন ধরে ডেলি ব্লগটা দিইনি, কিন্তু ব্লগ দিয়েছি, সেটা মিনি ব্লগগুলো আমি শেয়ার করেছি। তো অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম, নানান রকম কাজ ছিল, সেই সব মিটিয়ে তো এখন মনে হচ্ছে পসিবল যে আমি রেগুলার আবার ব্লগটাকে স্টার্ট করব। তাই আজকে থেকে শুরু করলাম। তো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা তো শুরু করে দিলাম। তো এখন সারাদিনে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চ্যানেলে কিন্তু আমি যা রেগুলার করি সেগুলোই তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে রুম্পাস ডেলি রুটিন।
তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো যে কেমন তোমরা ব্লগ দেখতে চাও। খাওয়া দাওয়া সেরে একটু বসে তারপরে রান্নাঘরে আবার চলে এলাম। আর এদিকে পাট শাক দেখতে পেলে, হ্যাঁ এই শাকটাই আজকে হবে রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, সেখানে হবে তোমার কাঁঠালের দানা কেটে রেখেছিলাম, সেটা ভাজা হবে, ছেলে এসে রাত্রিরে খাবে। তো ওটা আগে যতক্ষণ না করছি না মাথা থেকে যাচ্ছে না, মানে চিন্তা। তো এবার রান্নাবান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করছি, কি কি রান্না করছি। যা যা করব সিম্পল রান্না বা মানে খুব একটা স্পেশাল ডিশ সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে জামা কাপড় না মেলতে যেতে হয়নি, কর্তামশাই চলে এসেছিলো বাজার থেকে, সেই ছাদে নিয়ে চলে গেছে। তো আমি ওই দিকটায় বেঁচে গেলাম একটা কাজ থেকে। তো এদিকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। তা তোমরা দেখতে থাকো কি রান্না করছি। কাঁঠালের দানা ভাজা কমপ্লিট। তো একটা চিন্তা আমার গেল, ছেলে এসে রাত্রিরে খেতে পারবে, এটা একটা বড় ব্যাপার। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। আর আরেকটা গ্যাসে এদিকে তো পাট শাক বসিয়েছিলাম দেখলে, সেটা ভাজা হচ্ছে, পাট পাতাটা। তো এটা একটু শুকনো শুকনো ভাজা করব আজকে, আর ঝোল শাক করব না। ঝোল শাক খেতে ছেলে খুব ভালোবাসে, কিন্তু আজকে একটু শুকনোই করব। কর্তামশাই বলেছে আজকে শুকনো করতে। এরই মন জুগিয়ে চলতে হয়। আগের দিন ঝোল শাক হয়েছে পাট পাতা দিয়ে, আজকে হচ্ছে শুকনো, মানে একটু ভাজা ভাজা মতন হবে। তো সেই দিকে এদিকে কড়াইটা ওইদিকে রেখে দিলাম। আর এখন যে কাজগুলো আছে সেটা তো করতে হবে। পাট শাকটাকে একটু ভাজা ভাজা করতে সময় লাগছে, তো সেই কারণে। তো দেখো ঘরে রান্না করি, আর সংসারের মেন জিনিস তো এটা, রান্নাবান্না করে ভালো মন্দ রান্না করে বরকে ছেলেকে খাওয়ানো। তো সেই কাজেই তো নিজে ব্যস্ত থাকি। তো আর অন্য কোনো জায়গায় যে নতুন ভিডিও কি করব সেটা জানি না, মানে বাইরে গেলে করব নিশ্চয়ই, কিন্তু ঘরের বেশিরভাগটা সময় আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করছি। শাক ভাজা প্রায় আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এই যে ভাজা হয়ে গেছে, ঠিক এরকম থাকবে শুকনো শুকনো। তো এর থেকে বেশি করলে কিন্তু পুড়ে যাবে। আর এদিকে মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে, তোমার এটাকে পোনা মাছ বলে, মানে রুই মাছের বাচ্চা। তো সেটা নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে রান্না করব। আগে এগুলোকে হয়ে যাক। তো শাকটাকে নামিয়ে নিচ্ছি, আর তারপরে মাছ রান্না করব। ব্যাস, তাহলে আমার কিন্তু আজকের মতন রান্না হয়ে যাবে। আজকে মাছ রান্নাটা করব ডাঁটা আর আলু দিয়ে, মানে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি ডাঁটার মতন করে। তো আগে মাছগুলোকে ভাজবো, আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। এটা একমাত্র পসিবল কিন্তু ইউটিউবের মাধ্যমেই। তো আর এদিকে বাড়িতে জানো তো লঙ্কা প্রায় পচেই যাচ্ছে প্রতিদিনই। আর বড়মশাই বলছে যে লঙ্কাগুলো পচে যাচ্ছে, কিভাবে রাখা যায়। তো এটা আমি ইউটিউবেই দেখেছি। তো সেইভাবেই আমি রাখলাম টিস্যু পেপারের মধ্যে, একটা টিফিন বক্সে করে, দেখা যাক কেমন ওটা কি হয়। তো এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে ওটা করতে করতে। আর এদিকে আলুটা দিয়ে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে নিই, নাহলে কিন্তু ভাতটা বেশি নরম হয়ে যাবে। তো যেটা বলছিলাম, এই ইউটিউব আছে বলে আজকে অনেক অনেক মানুষের এত মানে পথ খুলে গেছে। লেখাপড়া না জেনেও অনেক মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তো সেটা একটা অনেক বড় সাপোর্ট। আর তোমাদের সঙ্গে এই যে ডিরেক্ট কথা বলতে পারছি বা যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু একমাত্র ইউটিউবের জন্যই। আমিও একটা সময় কিন্তু জব করতাম, তখন কোনো দিন ভাবিনি যে ইউটিউবে কোনো চ্যানেল খুলবো বা কিছু। তো আজকে করতে করতে মানে নানান মাঝখানে করছি, মাঝখানে বন্ধ করছি নানান অসুবিধাতে, তবুও যেন কোথায় একটা যেন জড়িয়ে গেছি তোমাদের সঙ্গে। মনে হয় যে ইস, ভিডিও দিতে পারছি না বা করতে পারছি না, ভালো লাগছে না। তো সেটা একটা চেষ্টা মনের মধ্যে একটা হয়ে যায়, একটা কিসের সংযোগ জানি না। তো সেটাই আর কি। তাই জন্য আজকে দেখো আবার এই বড় ভিডিওতে চলে আসলাম, যেটা আগে করতাম কন্টিনিউ ভালোবেসে, কিন্তু এটাই আমি স্টার্ট করেছি আগে, মানে লং ভিডিওটা। তো শর্ট ভিডিও তো আমি কন্টিনিউ করছিলাম, যখন আমি এই লং ভিডিও দিতে পারছিলাম না বলেই শর্ট ভিডিওটা করে যাচ্ছি। তো সেটা রোজই আমি ছাড়ছি, তোমরা দেখো আমার এই চ্যানেলে।
তো এদিকে দেখো রান্না করতে করতে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে এসেছে কাজের মেয়ে, কিন্তু কালকে আসবে না বলে গেছে, সে ছুটি নিয়েছে। তো বাসনগুলো যতবার যা রান্না হচ্ছে সেগুলো মেজে নিচ্ছি। আলু আর ডাঁটা যেই ভাজা হয়ে গেছে তাতে নুন হলুদ দিয়ে দিলাম, এবার আদা বাটা দিচ্ছি, এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাবো অল্প জল দিয়ে, তেল ছেড়ে গেলে তারপরেই পুরো গরম জল দিয়ে দেবো। এতে পরিমাণ মতন একটু ঝোল হবে, মাছের ঝোল যেমন হয়, যেমন যেরকম তোমরা রাখবে। তো এটা মাছ কিন্তু আমিষ, আর ঝোলের মশলাটা কিন্তু পুরো নিরামিষ, কিন্তু খেতে খুব ভালো হয়। সিম্পল ঝোল খেতে খুব ভালো হয়। এদিকে পাট শাক আর এদিকে ডাল, এদিকে কাঁঠালের দানা ভাজা আর মাছ হয়ে গেছে। দুপুরের লাঞ্চ রেডি। স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে বেশ অনেকটা রেস্ট করে তারপরে বিকেলে বারান্দায় চলে এসেছি। দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াতে একটু দাঁড়িয়ে থাকলাম, তারপরে সন্ধে দিলাম। এবারে রান্নাঘরে আবার এলাম, এসে চা বসিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, চা তো খেতেই হবে, কি বলো? তো তোমরাও নিশ্চয়ই চা খাচ্ছ। তো আমি এদিকে দুধ চা খাই, সেটা তো অনেকেই দেখেছো আমার আগের ভিডিওতে। আর এদিকে রেডি করছি একটা পকোড়া বানাবো। ঘরে ছিল ক্যাপসিকাম আর গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ভেজ পকোড়া মতন হবে। তো সেটা বানাবো, আগে চা খেয়ে নিই, তারপরে বরমশাই বললো আগে চাটা দিতে তারপরে। তো এদিকে রেডি করতে থাকছি, জোয়ান দিলাম, লবণ দিলাম। তো এটা আর আমি এখানে লং ভিডিওতে ডিটেলস দেখাইনি, আমি এটা শর্ট ভিডিওতে জন্য রেসিপিটা করছি। তো চাটা অসাধারণ হয়েছে, তো দেখে কালার দেখে বুঝতে পারছো। তো বিস্কিট দিয়ে আগে চা খাবো দুজনে। তো এইভাবে দেখো সকাল থেকে দুপুর থেকে বিকেল গড়িয়ে যায়, হ্যাঁ, আমাদের জীবনের পথ চলার সময়গুলোকে দেখো কিভাবে সময়টা কেটে যায়। এইভাবেই মনে হয় কাটে, কাজের মাধ্যমে আমাদের ব্যস্ত করে রেখে দেয়, আর এইভাবে সময়গুলোকে পার হয়ে যায়। এগুলোকে প্লেটে নামিয়ে নিয়েছি, আর দেখো একদম ব্রাউন কালার হয়েছে, আর খেতে খুব ভালো মুচমুচে হয়েছিল। এত গরম ছিল তবু আমি এটাকে মুচমুচে কতটা হয়েছে সেটা দেখালাম তোমাদের। এগুলো ভাজলাম এখন, আর এইখানে তেল তো রয়েছে কতটা, এটা ঢেকে রাখলাম। ব্রেডের থেকে এগুলো বেরিয়েছে, এগুলো ব্রেড ক্র্যাম করব। তো সন্ধেটা আজকে এই ভাজতে ভাজতেই না এত দেরি হয়ে গেল, আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। চা খেয়ে নিয়েছি, চা বসিয়ে দিয়ে এগুলো রেডি করেছি। তো এটা আমার শর্ট ভিডিওর মধ্যে গেছে, তো এটার ব্রড ভিডিওটা দেওয়া হয়নি, কারণ কি এটা খুব কম সময় একটা হয়ে গেছে স্ন্যাক্স। তো ভেজ টিকিয়া বলতে পারো। দেখো ঘেমে একাকার হয়ে গেছি রান্নাঘরে। তো রাত্রিরে রান্নাবান্না কিছুই নেই আজকে, শুধু ভাতটা করব। এই চাল ধুয়ে রাখলাম। তো আর পুরো ঘেমে গেছি, এখন ফ্যানের নিচে গিয়ে বসবো, কারণ এই সন্ধ্যাবেলার এটা করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে কিছুটা, আর কিছুটা রয়েছে, ছেলে আসবে তারপরে সে খাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে।